এই রকম ভণ্ড আলেমদের কারণেই ইসলামের দুর্নাম হয়। তোর তোর পিছন দিয়ে ভরে দেবো ভণ্ড কুলাঙ্গার। এই ভণ্ড কুলাঙ্গারকে মনে হয় তার মা পতিতালয়। কি বেটা বল, তোর গাড় দিয়ে গু বের হচ্ছে না? আজকের ভিডিওতে জিকির নিয়ে কথা বলবো। তা যে জিকির না, তা যে অখাদ্য। এই ভিডিওটা দেখলে আশা করি বিষয়টা বুঝতে পারবেন। এই রকম ভণ্ড আলেমদের কারণেই ইসলামের দুর্নাম হয়। তারা আল্লাহর নামে জিকির না করে আউলিয়া আউলিয়া করে জিকির করতেছে। তারা যে ভণ্ড তা দেখলেই বোঝা যায়। যেখানে আল্লাহর নামগুলো নিয়ে জিকির করতে বলা হয়েছে, সেখানে তারা আউলিয়া আউলিয়া জিকির করতেছে। এদের মতো ভণ্ডদের পাছার ভিতর সিদ্ধ ডিম দেওয়া উচিত। কি বলেন? তোর তোর পিছন দিয়ে ভরে দেবো ভণ্ড কুলাঙ্গার। এই ভণ্ড কুলাঙ্গারকে মনে হয় তার মা পতিতালয়ে জন্ম দিছে। তা না হলে একটা ধর্মের সুন্দরভাবে বলা হয়েছে যে আল্লাহর নামগুলো, যে সুন্দর সুন্দর আল্লাহর নাম আছে, সেও নাম ধরে জিকির করার কথা বলা হয়েছে। সে কি করতেছে? হু হু হা হু দিয়ে জিকির করতেছে। এই কুলাঙ্গারকে আসলেই যদি তার মা পতিতালয়ে জন্মই যদি না দিয়ে থাকে, তাহলে সে একটা ধর্মের সুন্দর জিকিরকে বিকৃতি করতে পারে? বলেন। কথা সত্য। কি বেটা বল, তোর গাড় দিয়ে গু বের হচ্ছে না? তোর পাছার ভিতর এক কোয়ালা বাস দি, দেখবি এমনি বের হয়ে যাবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ফানা 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 হয়ে যাও। তোরে ফানা করার জন্যই বসে আছি। তোর পিছন দিয়ে লাঠি দিমু, সামনে দিয়ে বের হয়ে যাবে, তাহলেই তুই ফানা হয়ে যাবি। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এদের মতো কুলাঙ্গারের কারণেই আমাদের ধর্মকে অন্য ধর্মের লোকেরা কটূক্তি করার সুযোগ পায়। এদের মতো কুলাঙ্গারের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করুন। সো এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।